হাই বন্ধুরা, আজকে এসেছি আমার এক মামা শ্বশুর বাড়িতে নাটক করতে। আর মামা শ্বশুর বাড়িতে ঢুকতেই প্রথমে পড়েছে বাবা ভোলেনাথের মন্দির। তাই দেখো আমি মন্দিরে ঢুকে পড়লাম, বাবা ভোলেনাথকে প্রণাম করলাম। আর সত্যি বাবা ভোলেনাথ খুব জাগ্রত, যে যা মানত রাখে সব মনোবাঞ্ছা পূর্ণ করে বাবা ভোলেনাথ। তো দেখো কি সুন্দর একটা ঘন্টা আমার এক বড় মামি শাশুড়ি মানত রেখেছিল, তো তিনি এই ঘন্টাটা বাবা ভোলেনাথকে দিয়েছেন। তো আমি একটু ঘন্টাটা বাজালাম, ঘন্টাটার আওয়াজটা খুব সুন্দর, খুব মিষ্টি। তো যাই হোক, যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না। এখন দেখো টুপটুপ করে বৃষ্টি পড়ছে। কি করব, নাটক করা হচ্ছে না, একটু বসে বসে গল্প করছিলাম। ওর ওখানে গজাদা ফুচকি মারছিল, বলছে বাবা মমতা কি সুন্দর ভিডিও করছে, এরকম বলে টিটকিরি মারছিল। তো হাসি মজা করছিল। আমি একটু গজাদাকে মুখটা বেঁকিয়ে দিলাম যে কীরকম করে বলছো। আর এখানে দেখো মামি শাশুড়ি আমাদেরকে শশা কেটে দিয়েছে, তারপর আমরা খেতে মামি খুব ভালোবাসে, তাই দেখো মামিকে আমরা ছুলে ছুলে দিচ্ছি। এবার আমি না কালকে রাতে ব্যথার ওষুধ খেয়েছি, ভুলে ভুলে আমরাটা খেয়ে ফেলছিলাম। তোমাদের দাদাভাই বলছে তুমি আমরা খেও না, তোমার তো কোমরে ব্যথা, কালকে না ওষুধ খেলে। তো এই জন্য আমি আমরাটা খেলাম না। আর আমরা দেখলে সত্যি আমার খুব লোভ লাগে। কার লোভ না লাগে বলো, টক দেখে, টক দেখলে প্রত্যেকটা মেয়ে মানুষেরই খেতে ইচ্ছে হয়। তো আমি খেলাম না। মামি বলছে যে থাক, তুমি তো ওষুধ খাচ্ছ, তোমার খেতে হবে না। আর আমরা নাটক করব আজকে, হচ্ছে বর বউ মামি আর গজাদা সাজবে। তো মোটক চূড়া আনতে ভুলে গেছিলাম, তার জন্য তোমাদের দাদাভাই আবার মালাকে বাড়িতে পাঠিয়েছে যে মালা তুমি নিয়ে এসো। দেখো মালা এত কষ্ট করে গেছে, বলছি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আর আমি মটক চিরাটা যেখানে রেখেছিলাম ওখানে নাকি টুকটুক করে বৃষ্টি পড়ছিল, তো মালাগুলো ভিজে, বলছে ভিজে গেছে। মালা এখন বলছে দেখো আমার নামও মালা আর আমি এনেছি মালা, মালাগুলো সব ভিজে গেছে। তারপর কি হয়েছে, আমাদের ফোনের চার্জ ফুরিয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার বাড়ি চলে গেছে, বলছে আমি চার্জার আনতে গেছিলাম। হট করে চলে গেছে, কাউকে কিছু না বলে। এসে বলছে দেখো মোবাইলে এক ফোঁটা চার্জ নেই, তো এই জন্য চার্জার আনতে গেছি। বলছে হ্যাঁ হ্যাঁ। আর মামি বলছে আমার ফোনটা কিন্তু আসার সময় নিয়ে আসবে। আমার না শর্ট ভিডিও করা হয় না অনেক দিন ধরে, আমি ভাবছি আজকে কটা শর্ট ভিডিও বানাবো। তা গজাদা বলছে দেখ তুই ভুলে গেছিস তোর মামির চার্জার আনতে, এই জন্য তোর মামি কান্না করছে। বাড়িতে গিয়ে দেখে মামা নেই, কি করবে, এই জন্য মামির চার্জারটা আনতে পারিনি। তাই মামি দেখো মুখটা ভ্যাগা ভ্যাগা করে বসে আছে, বলছে চার্জার পেলে না ঠিক আছে, আমার ফোনটা তো নিয়ে আসতে পারতে, এরকম করে তোমাদের দাদাভাইকে বলছে। তা মামির ভ্যাগা ভ্যাগা মুখ দেখে মালা আর গজাদা খুব হাসছিল। মামিকে হাসানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মামি কিছুতেই হাসছে না। আর এদিকে দেখো নাটক একটু করার পর আমরা সবাই রেস্ট নিচ্ছি, কারেন্ট চলে গেছে বলে। আর আজকে অভিনয়ে আমার মামা শ্বশুর আছে। মামা শ্বশুর হচ্ছে আমার শ্বশুরমশাই হয়েছে। আর এই যে চেয়ারে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার মামা শ্বশুর। এই যে হচ্ছে আমার মামা শ্বশুর। সত্যি মামা দুটো অভিনয় করেছে আমাদের সঙ্গে নাটকে, খুব সুন্দর অভিনয় করে, খুব সুন্দর, মানে তুলনাহীন। এত সুন্দর অভিনয় করবে মামা নতুন নাটকে নেমে আমরা কখনোই ভাবতে পারিনি। আর মালা বলছে কি করি, এত লেট হয়ে গেল। বাড়ির থেকে নারায়ণ বারবার করে ফোন করছে, মালার বরের নাম হচ্ছে নারায়ণ। তো যখনই বৃষ্টি কমেছে আমরা শুরু করে দিয়েছি আবার নাটক করা। তো দেখো আমি নাটক করছি কি মুড়ির ঢপ নিয়ে। আর আমরা এই নাটকে তিনটে বউ, মালা হচ্ছে মেজো বউ, আমি হচ্ছি বড় বউ, আর মীনাক্ষী হচ্ছে ছোটো বউ, মানে লাস্ট বউ মীনাক্ষী। তো মীনাক্ষী বউ সেজেছে, মীনাক্ষী দেখে বলছে আমাকে কি সুন্দর লাগছে, তাই না রে মমতা। তো আমি একটু মীনাক্ষী মামির সঙ্গে খুব মজা করছিলাম। আর গজাদা বলছে করো করো এই মজা করো, দেখবে গজা ভজা দেখবে, মানে স্বপন মামার নাম তো আমরা নাটকে দিয়েছি ভজা, ভজা দেখলে রেগে যাবে তাই বলছে। আর এদিকে মামি বলছে তোমরা নাটক কমপ্লিট করে তারপরে কিন্তু মুড়ি খাবে। মামি শশা দিয়ে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে খুব ঝাল করে মুড়ি মাখছিল। তো আমার এত লোভ লেগেছে, আমি মুড়ি গামলাটা একাই নিয়ে বসেছি। সবাই বলছে তুমি কি একাই খাবে, কিন্তু দেখো আমি কিন্তু একা খাচ্ছি না, তবুও আমাকে বলে যে একা খাবে। তা যাই হোক, মামি আর মটক চিড়ে খুলছে না, বলছে আমি কিছু শর্ট ভিডিও বানাবো। এবার শর্ট ভিডিও কোথায় বানাবে, আমাদের ফোনেই বানাবে, বলছে আমাকে পরে ভিডিও দিয়ে দেবে। আর ওকে বারবার বলছে তুমি এতগুলো মুড়ি একা খাবে, দেখো এদিকে কিন্তু সবাই খাচ্ছে, তবুও আমাকে বলছে তুমি একা খেয়ে ফেললে, একা খেয়ে ফেললে। আর তোমাদের দাদাভাই দৌড়ে গেছিলো দোকানে ভুজিয়া আনতে, শুধু মুড়ি কী করে খাবে। মামি বলছে তোর মামা তো বাড়িতে নেই, কী করে চানাচুর নিয়ে আসি। তাই তোমাদের দাদাভাই চানাচুর নিয়ে এসেছিলো। আর এই দেখো গাছের লঙ্কা এত ঝাল, মামিদের গাছের লঙ্কা। মামি বলছে একটা লঙ্কা তুমি যদি খাও না তুমি ঝালে পুরো মরে যাবে। তো মাল আমার মুখে খসে দিচ্ছিলো লঙ্কা, বলছে দিদি একটা খাও। লঙ্কা মুড়িতে কেটে দিয়েছে, সেই লঙ্কাটা একটু মুখে পড়েছে, তাতেই বুঝতে পেরেছি যে এই লঙ্কার কত ঝাঁজ।
তো মামিকে বললাম, মামি তোমাদের কাছে কি চারা, তোমাদের কি লঙ্কা চারা আছে? বলছে না বাবা, এখনও চারা দিইনি, দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাদের নাটক কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি। আর দেখো রাত হয়ে গেছে, বাড়িতে যেতে যেতে 7টা বেজে যাবে। টাটা, বাই বাই।